প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রথম ভাগের শেখা শব্দগুলো তোমার মনে আছে। আজকের দ্বিতীয় ভাগের এই ভিডিওতে আমরা রিনার বাগানের গল্পের আরও কিছু নতুন শব্দ শিখব। চলো তাহলে শুরু করা যাক। কালারফুল। কালারফুল মানে রঙিন। রিনা wanted to make the garden colorful. রিনা বাগানটিকে রঙিন করতে চেয়েছিল। এর মানে হলো রিনা তার বাগানে রং বেরঙের ফুল ফুটিয়ে বাগানটাকে খুব সুন্দর করতে চেয়েছিল। বট। বট মানে হলো কিনেছিল। প্রিয় শিক্ষার্থী, তুমি তো জানো বাই মানে হলো কেনা। আর আমরা যখন আগে বা অতীতে কোনো কিছু কেনাকে বোঝাবো তখন বাই শব্দটি রূপ বদল করে হয়ে যাবে বট। ডিফারেন্ট। ডিফারেন্ট মানে হলো বিভিন্ন বা নানা রকম। ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে ফুল। প্ল্যান্টস। প্ল্যান্টস মানে হলো একটির বেশি গাছ বা চারা গাছ। আর প্ল্যান্ট মানে হলো একটি গাছ বা চারা গাছ। ফ্লাওয়ার প্ল্যান্টস। ফ্লাওয়ার প্ল্যান্টস মানে হলো একটির বেশি ফুলের গাছ বা ফুলের চারা গাছ। নিয়ার বাই। নিয়ার বাই মানে হলো কাছের বা নিকটস্থ। যেমন রিনাদের বাড়ির কাছের নার্সারি। নার্সারি। নার্সারি মানে হলো গাছ বিক্রয় কেন্দ্র। গাছ বিক্রয় কেন্দ্রে বিভিন্ন ধরনের গাছ বিক্রয় করা হয়। প্ল্যান্টেড। প্ল্যান্টেড মানে হলো রোপণ করেছিল। প্ল্যান্ট মানে হলো রোপণ করা। আর আমরা যখন আগে বা অতীতে কোনো গাছ রোপণ করা বা লাগানো বোঝাবো তখন এই প্ল্যান্টটা তার রূপ বদল করে হয়ে যাবে প্ল্যান্টেড, মানে রোপণ করেছিল। আচ্ছা, প্ল্যান্ট মানে তো গাছ বা চারা গাছও, তাই না? হ্যাঁ, প্ল্যান্ট মানে গাছ বা চারা গাছও হবে। গাছ বা চারা গাছ হলো নাম শব্দ। এই প্ল্যান্ট শব্দটি কখনো গাছ বোঝায় আবার কখনো গাছ লাগানোর কাজ বোঝায়। এখানে প্ল্যান্টেড হলো একটি কাজ শব্দ। লেজার টাইম। লেজার টাইম মানে হলো অবসর সময়। যখন আমাদের কোনো জরুরি কাজ, স্কুলের পড়া বা বাধ্যবাধকতা থাকে না এবং আমরা নিজের মনের মতো আনন্দের কোনো কাজ করতে পারি, সেই মুক্ত সময়টাকেই বলে অবসর সময়। অবসর সময়ে তুমি কি করো? তুমি কি ছবি আঁকো, নাকি খেলাধুলা করো, নাকি তোমার বাগানের গাছগুলোর যত্ন নাও? ওয়াটার্ড। ওয়াটার্ড মানে হলো পানি দিয়েছিল। আচ্ছা,
ওয়াটার মানে তো পানি, তাই না? হ্যাঁ, তাহলে এখানে ওয়াটার আসলো কেন? ওয়াটার নাম শব্দ বা নাউন এবং কাজ শব্দ বা ভার্ব দুইভাবেই বাক্যের মধ্যে থাকে। আর এই বাক্যে ওয়াটার হলো কাজ শব্দ, যার মানে হলো পানি দেওয়া। আর অতীতকাল বোঝাতে এই শব্দটি তার রূপ বদলে ফেলে হয়ে যায় ওয়াটার্ড, মানে পানি দিয়েছিল। আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং মানে হলো খুব সকালবেলা বা ভোরবেলা। গ্রোয়িং আপ। গ্রোয়িং আপ মানে বড় হতে থাকা। গ্রো আপ মানে হলো বড় হওয়া। গাছপালাও ছোট থেকে বড় হয়, একে বলে গ্রো আপ। কিন্তু যখন কোনো কিছুর আস্তে আস্তে বড় হতে থাকে বা বড় হওয়ার কাজটা চলতে থাকে, তখন এই গ্রো শব্দটি তার সাথে একটি আইএনজি যুক্ত হয়ে যায় গ্রোয়িং আপ, অর্থাৎ বড় হয়ে উঠেছে বা বড় হতে থাকা। গাছগুলোর চমৎকারভাবে বড় হয়ে ওঠা, একেই বইয়ে বলা হয়েছে গ্রোয়িং আপ। ফুল ব্লুম। ফুল ব্লুম মানে হলো পুরোপুরি ফুটে থাকা ফুল। ফুলের পুরোপুরি ফুটে থাকা অবস্থাকেই বলা হয় ফুল ব্লুম। বাটারফ্লাইস। যখন একটার বেশি প্রজাপতি থাকে তখন আমরা লিখি বাটারফ্লাইস। আচ্ছা, এবার বলো তো, একটা প্রজাপতি থাকলে আমরা কি লিখব? হ্যাঁ, একদম ঠিক, বাটারফ্লাই। যখন একটা প্রজাপতি থাকবে তখন আমরা লিখব বাটারফ্লাই। প্লিজড। প্লিজড মানে হলো কোনো কিছুতে সন্তুষ্ট বা আনন্দিত বোধ করা। যখন তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে, তোমার মা বা তোমার বাবা তোমার মাথায় হাত বুলিয়ে মিষ্টি করে একটা হাসি দেন, তখন তুমি মনে মনে খুব আনন্দিত হবে, ঠিক না? এই শান্তভাবে মুখে হাসা আর মনে মনে সন্তুষ্ট হওয়াই হলো প্লিজড। ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে আগ্রহ। যখন কোনো কাজ করতে ভালো লাগে এবং বারবার করতে ইচ্ছা হয়, তখন তাকে ইন্টারেস্ট বলে। আজকের মতো এই পর্যন্তই।